পরীক্ষার হলে একে একে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা। একজন দুজন করে এভাবে 15 জন শিক্ষার্থী লুটিয়ে পড়ে। বিচলিত হয়ে বন্ধ করে দেওয়া হয় পরীক্ষা। ততক্ষণে চারদিকে খবর ছড়িয়ে পড়ে গণিত প্রশ্ন কঠিন আশায় স্ট্রোক করে মারা গেছে কয়েকজন ছাত্রী। এমন গুজব শুনে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন অভিভাবক সহ এলাকাবাসী। এরপর মারধর করা হয় শিক্ষকদের। অনেকে ভয় পেয়ে গেছে প্রশ্ন দেখা, কারণ এরা মনে হয় কোনো হয়েছে তাই ভয় পেয়ে গেছে। গার্জিয়ান আসছে আইসা শান্তভাবে ম্যামদেরকে বলতে পারতো, কথাগুলো বুঝায় বলতে পারতো। আলোচনা ছাড়াই ভাঙচুর করা শুরু করেছে, হেড টিচারকে হাত তুলে ফেলছে, টিচারদের গায়ে হাত তুলেছে, থাপ্পড় দিয়ে ফেলছে। এটা কোন ইয়াতে গার্জিয়ান এরকম? গার্জিয়ান আমাদের নীতিমালা শিখাবে। কঠিন যদি বেশি হয়তো মানে যত ব্যাক বেঞ্চার আমাদের স্কুলে ব্যাক বেঞ্চার ফার্স্ট বেঞ্চের সহ সকল স্টুডেন্ট আছে, আমাদের ক্লাসে ব্যাক বেঞ্চার অনেক স্টুডেন্ট আসে, তো ওরা তো ওদের কোনো রিঅ্যাকশন নাই। জানা যায় রবিবার মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর গণিত পরীক্ষা চলছিল। সকাল 11:30টায় নবম শ্রেণীর এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর সহপাঠী ও শিক্ষকরা তাকে একটি কক্ষে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এভাবে ওই কক্ষে একে একে 15 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। ও বলতেছে, ম্যাডাম আমার মাথা প্রচুর ব্যথা করতেছে। আমি বলতেছি ঠিক আছে, তুমি একটু মাথায় পানি দিয়ে আসো। তো ও পানি দিয়ে আবার গেছে, যাওয়ার পরে ও বলতেছে লিখতে পারবে না। তো কতক্ষণ বসে থাকার পরে ও বলতেছে আমি চলে যাই, চলে গেছে। এরপরে দেখেছি আরেকজন এরকম সমস্যা। তো বলতেছে যে আমারও খারাপ লাগতেছে, আমি অফিসে পাঠিয়েছি। পাঠানোর পরে ডাক্তার নাকি আনছে, আনার পরে কী করছে আমি আর জানি না, আমি তো ছিলাম ক্লাসে, এটাই। তারপরে একজনের পরে একজন এরকম অসুস্থ হয়ে শুরু হয়েছে। রবিবার সকাল 11:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত কুমিল্লার চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে প্রাথমিক চিকিৎসা শেষে 11 জনকে বাড়িতে পাঠিয়ে দেন চিকিৎসকরা। বাকি 4 জনকে ভর্তি করা হয়। এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে পরীক্ষার হলে ছাত্রীরা মারা যাচ্ছে। ক্ষুব্ধ হয়ে 15 থেকে 20 জন অভিভাবক বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের উপর অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। আমি আমার ট্রিটমেন্ট নিয়ে বাসায় চলে আসলাম। প্রায় এখানে 2 ঘন্টা প্রায় সময় গেল। আর ওরা ট্রিটমেন্ট নিয়ে কি হলো তা জানি না। আমি বাসায় চলে আসার পরে পরবর্তী ছোট মেয়েটা যেটা দ্বিতীয় শিফটে পরীক্ষার্থী, সেই ও বাসায় গিয়ে কেঁদে উঠলো যে আবু আমার শিক্ষকরা এমনি এমনি মারছে, সিরা বিরা লাগছে। একই অসুস্থরা কি মাথা ব্যথা করে, বমি ভাব, আর ওই যে কান্নাকাটি করে, অস্বস্তি লাগে, বাসায় চলে যাবো, এই জাতীয় সমস্যাটা। এরকম বেশ কয়েকটা মেয়ে পরপর এখানে আসছে। সবাইকে আমরা নামাজের কক্ষে মেয়েরা যেখানে নামাজ পড়ে সেখানে নামাজ কক্ষে রেখে আমরা ওই আয়াদেরকে দিয়ে, অন্য মেয়েদেরকে দিয়ে, পানি টানে দিয়ে মোটামুটি একটা অবস্থান করে তো রিক্সা ডেকে কাউকে বা অটো ডেকে ওদের হাসপাতালে পাঠিয়েছে। এসে দেখি যে কিছু অভিভাবকরা অতর্কিতভাবে উত্তেজিত হয়ে কোনো কিছু না বুঝে শিক্ষকদের উপর হামলা করে। পরে আমি এখানে বাধা দিতে আসি, কিন্তু আমার উপরও তারা ছড়া হয় এবং আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। হামলায় আহত হন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদিকুল ইসলাম কিরণ, বাংলা বিভাগের শিক্ষক আবু ইউনুস, হিসাব বিজ্ঞান বিভাগের সাইদুর রহমান সুজন ও ধর্মীয় শিক্ষক মোহাম্মদ ইলিয়াস। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, আটক করা হয় একজনকে। হাসপাতাল থেকে আসার পরে আমি একজন মহিলা টিচারদেরকে পাঠানোর মুহূর্তে হামলা করছে, ঘাড়ে মারছে, মাথায় মারছে, আর শার্ট টানে চেষ্টা করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুর রহমান জানান, ছাত্রীরা একজনের দেখা দেখি অন্যরাও প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছে। ডাক্তার ফিরোজা স্কুলের 15 জন স্টুডেন্ট টোটালি অসুস্থ হয়েছে। এর মধ্যে 11 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে, আর 4 জন আমাদের হাসপাতালে ভর্তি আছে। ওরা এখন সুস্থ আছে সম্পূর্ণ। কারণ হচ্ছে যে আমরা মেডিকেল টার্মে এটা প্যানিক অ্যাটাক বলি, তেমন জটিল কিছু না, সব স্টুডেন্টরা এখন সুস্থ আছে। এদিকে শিক্ষকদের উপর অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা। মোর্শেদা আলম, কালবেলা।